চিন্তায় মরে যেতেছে আরেক কথা নিয়া। আমি কখন ধরে চিন্তা করতেছি যে ফকিরে লই আমি সুরজ ভাইয়ের সামনে কেমনে যাবো, কেমনে নিজের নির্দোষ প্রমাণ করবো। আরে নির্দোষ প্রমাণ কেমনে করবি সেটা আমাদের বিষয় না, বুঝলি? আমার একটা কথা হচ্ছে কি, আমাদের মধ্যে জড়াবি না। আর কতদিন ধরে মুরগির গোস্ত ভাত খাই না, কবে খাইছি আমার মনে হয় মুরগির গোস্ত স্বাদ পর্যন্ত ভুলে গেছি। সে মুরগি নিয়ে তুই মানত করছ। তোমার তো নিয়ত ভালো না। তুমি জানো না নিয়তের গুণে বরকত। সারাটা জীবন তুমি কিপটেই রয়ে গেলে, পেটটা ভরে কোনোদিন খাওনি ক্ষুধা লাগার ভয়ে। আম্মা তুই চিন্তা করিস না, তুই কাল সকালেই যাবি, গিয়ে ওই ফকিরে গিয়ে সব খোলাসা করে কবি। দরকার পড়লি করে আমি তোর সঙ্গে যাবো। এই ফকির তো আমি একবার গাড়ায় ফালাই দিছিলাম, হ্যাঁ আমার বিয়ের প্রস্তাবও দিছিল। এই ফকির যদি জানতে পারে যে আমি সেই মাইয়া, হ্যাঁ তো পরে উল্টা ফাপড় লইব আমার লগে। মা আমার যদি ফাঁসাই দেয় আমি কি এটা ঝামেলায় পড়ে গেছি আম্মা। আরে কোনো ঝামেলায় খরচ নাই, তুই এখানে চোখ বুঝা ফকিরে বিয়া করে ফেলা। আমি তো শুনছি ফকিরের মেলা জমি জমা আছে, করো কেন? হ্যাঁ, তোমার পোলাও তো ফকিরে খেতে দেয়, কামলা দেয়। শুনছো আম্মা, শুনছো আব্বা এগুলো কি কইতেছে? এই তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, একটা আমদা ফকির সে হবে কিনা আমাদের মেয়ের জামাই, তাই না?